উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে বক্তব্য দিতে আসি নাই, বক্তব্য শিখতে আসছি। বলার বয়স এখনো হয় নাই, এখনো শোনার বয়স, বলার বয়স যেদিন হবে সেদিন বলবো। তবে আমরা যে মহৎ উদ্দেশ্য আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম হাতে নিয়েছেন, সেটা বর্তমান সময়ে অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের তরুণ সমাজ আমাদের হাতছাড়া হয়ে গেছে, আকীদার দিক থেকে হয়ে গেছে, আমলের দিক থেকে হয়ে গেছে। এই জন্য আল্লাহর প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু ইলমান, জ্ঞান হলো দুই প্রকার, ইলমুল কলব, ইলমুল লিসান। একটা জ্ঞান হলো মুখের, আরেকটা জ্ঞান হলো কলবের। তো কলবের জ্ঞানটা মানুষের ভিতরের জগৎ নিয়ে কাজ করে, আর জবানের যে জ্ঞানটা এটা মানুষের বাহিরের সৌন্দর্য সৃষ্টি করার কাজ করে। এজন্য একটা মানুষের দুই প্রকারের জ্ঞানের দরকার, বাহিরটাকে সুসজ্জিত করার জন্য এক জ্ঞান, আর ভিতরটাকে সুসজ্জিত করার জন্য আরেক জ্ঞান। বাহিরকে সুসজ্জিত করার যে জ্ঞান এটাকে বলা হয় ইলমে শরীয়ত, আর ভিতরটাকে সুসজ্জিত করার যে জ্ঞান এটাকে বলা হয় ইলমে তরিকত বা ইলমে তাসাউফ বা ইলমে লাদুনি, যেটা বলা হয়। দুই প্রকারের জ্ঞান দুই জায়গায় পাওয়া যায়। এই দুইটা জায়গায় আমি যে যুবক, এই দুই জায়গায় আমাকে আসা যাওয়া করতে হবে। তাইলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর যে উদ্দেশ্য, আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আমরা জানি আমাদের নবী হলো একমাত্র, বলতে যদি হয় আল ইনসানুল কামিল, পরিপূর্ণ মহামানব, যিনি সকল দিকের, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে। আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, ব্যবসার জগৎ, চাকরির জগৎ, বিবাহের জগৎ, পারিবারিক জগৎ, রাষ্ট্রীয় জগৎ, রাজনৈতিক জগৎ, যত ধরনের জগৎ আছে, সব জগতের উত্তম মডেল একটা জীবনের মধ্যে আছে। সেই জীবনটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে ফোর্থ ফ্লোরে বসে আছি, এখানে ঠিক প্রথম যে ফ্লোরটা আছে, ওখানে দেখবেন একটা দোকান আছে, ওখানে সবকিছু পাওয়া যায়। মাছ থেকে নিয়ে তরি তরকারি থেকে নিয়ে, এর পাশে একটা দোকান আছে, এটার নাম স্বপ্ন। স্বপ্নের মধ্যে একবারে সবজি থেকে নিয়ে কাপড় চোপড় থেকে সুই সুতা নিয়ে যা আপনার প্রয়োজন সব এই দোকানটার মধ্যে আছে। আল্লাহ নবীকে আমাদের সামনে এমন ভাবে পাঠাইছেন, তোমার যা দরকার এই জীবনটার মধ্যে আছে, এই মহামানবটার মধ্যে আছে। তুমি কি চাও? পারিবারিক, ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, যত ধরনের চাও সবকিছু দিক নির্দেশনা তোমার এই জীবনটার মধ্যে পেতে পারবে। তা আমরা ওই জীবনটা থেকে দূরে সরে গেছি, আমাদেরকে দূরে সরাইছে কিছু কিছু জীবন। আমরা যেমন ধরেন এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে, কেউ মেসির পাগল, কেউ রোনাল্ডোর পাগল, কেউ অনেকের অনেক জনের পাগল। আমরা মুসলমান সন্তানরা ওই বিধর্মীদেরকে যেভাবে আমরা অন্তরের মধ্যে জায়গা দিয়েছি, কিন্তু আমরা আমাদের নবী পাকের আদর্শ, সুফিয়া ইকরাম, আউলিয়া ইকরামের চরিত্র আমরা আমাদের মধ্যে স্থান দিতে পারি নাই। তো আজকে যিনি আসতেছেন আমাদের প্রধান বক্তা, আলোচক হয়ে, তিনি আন্তর্জাতিক বক্তা, এই বিষয় নিয়ে উনি কাজ করেন। আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর সাহেব এবং মঞ্চে যারা বসে আছেন আমাদের অধিকাংশই পীর মাশায়েখ, উলামা ইকরাম, তারা ওই বিষয় নিয়ে কাজ করেন। তো তারা আমাদেরকে সামনের দিকে আমরা তরুণ প্রজন্ম কিভাবে অগ্রসর হব সেই দিক নির্দেশনা তারা আমাদেরকে দিবেন। আমরা সেই দিক নির্দেশনা নিয়ে কাজ করব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা তরুণ সমাজ যারা, তারা আকীদা, ঈমান আকীদা জিনিসটা কি এটা আমরা বুঝতে চাই না সহজে। ঈমান আকীদা এক জিনিস, আর নামাজ রোজা ইবাদত বন্দেগী হলো আরেক জিনিস। উপরে ফিটফাট, ভিতরে সতর্কতা, একটা কথা আছে। তো ভিতরটা যদি আমার পরিপূর্ণ পরিষ্কার না হয়, তাহলে উপরের ফিটফাট দিয়ে কিছু হবে না। তো ভিতরের কাজ করার জন্য নবীজি বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাকে একটা সুন্দর চরিত্রময় জীবন,
উপহার দেওয়ার জন্য আমি এসেছি। তো নবীজির আদর্শই আমাদেরকে ফিরে যেতে হবে। 1500 বছর পর হোক, 25,000 বছর পর হোক, একটাই আদর্শ হবে, শ্রেষ্ঠ আদর্শ হবে। দেশি বিদেশি, ধর্মীয় অধর্মীয় বিধর্মীয় সবাই নবীজির কথা উল্লেখ করেছেন। এই যে আপনারা যুবক ভাইয়েরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনারা একটা বই পড়েন, দ্য 100 বুক, এখানে দেখবেন প্রথমে আমাদের নবীজির কথা উল্লেখ আছে যে নবীজি হলেন দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর প্রতিনিধি, যিনি সর্বদিকের দিন উনি অতি অল্প সময় প্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন। তাই যেমন অজু ছাড়া, যে অজুটা পরে করবো, নামাজটা আগে পড়বো, বলেন তো আপনারা নামাজটাকে হবে? নামাজটা হবে না। ও নামাজ পড়তে হলে আগে অজু করতে হবে। এই অজুর নাম হলো আকীদা। আকীদা ঈমানের নাম হলো অজু, আর বাকিটার নাম হলো আমল। তো আকীদাটা শুদ্ধ না হলে আমলটা শুদ্ধ হবে না। আকীদার পথ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমলের পথ আছে বিভিন্ন তরিকা আউলিয়া কেরামের অনুসরণ। যে তরুণ প্রজন্মকে মুবারকবাদ জানাচ্ছি। এই সেমিনারটা আরো বৃহৎ আকারে ভবিষ্যতে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেটার জন্য যার যত কিছু প্রয়োজন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটাকে আরো ব্যাপকভাবে ঘর থেকে মাঠে নিয়ে যাওয়ার দরকার, যাতে সর্বস্তরের মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করে এই মূল্যবান দিক নির্দেশনা নিতে পারে। এই বলে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।